আমার আজকের রেসিপি 5 মিনিটে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ। আজকে আমি যারা খুবই ব্যস্ত তাদের জন্য খুব সহজ এবং চটজলদি ইলিশ মাছ রান্নার দুটো চমৎকার রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকুন, আর রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো এখানে আমি 1 কেজি পরিমাণ ইলিশ মাছ নিয়েছি। মাছের মাথা বাদ দিয়ে মোটামুটি 8 পিস মতো হয়েছে। মাথাটা তুলে রেখেছি অন্য কোনো রেসিপি বা অন্য কোনো রান্না করব বলে। তো মাছটা আগে ম্যারিনেট করে নেব। তার জন্য স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। মানে আমি এখানে 1/2 টিস্পুন করে নুন দিয়েছি আর 1/2 টিস্পুন করে হলুদ দিয়েছি আর কি। এবার সব কিছু মাছের সঙ্গে খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব। এবারে প্রথম রেসিপি শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 3 টেবিল স্পুন মতো। ইলিশ মাছ যদি ভালো হয় তাহলে কিন্তু সেটা রান্না করার জন্য খুব বেশি তেল লাগে না, ওই মাছ থেকেই তেল বেরোয় আর কি। তো যাই হোক, সর্ষের তেল যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। জাস্ট 10 সেকেন্ড আর কি, এর বেশি কিন্তু নয়। একটা পিঠ হয়ে গেলে মাছগুলোকে আবার উল্টে দেবো। অপর পিঠও ওই 10 সেকেন্ডই কিন্তু রাখবো। খুব বেশি ভাজা মাছটা হবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন মতো কালো জিরে। দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি 4 পিস মাছের জন্য 2 টেবিল স্পুন সর্ষে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। অনেক সময় সর্ষে বাটা একটু তেতো হয়ে যায়, তো সেক্ষেত্রে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হওয়ার চান্স কম থাকে। এবার দিয়ে দেবো হলুদ একটুখানি, মানে 1/4 টিস্পুন মতো হলুদ আমি একটু জলে গুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। হলুদটা জলে গুলে দিয়েছি তার কারণ তাতে করে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এটা ঝোলের সঙ্গে মেশাতে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এবারে এটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঝোলের সঙ্গে এটা মিনিট 2 ফুটতে দেবো। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে করে। মিনিট 2 পরে মাছগুলো উল্টে দেবো। এবার অপর পিঠটাও ওরকম 2 মিনিট মতোই ফুটবে, বেশি দরকার নেই। মাছটা তো খুব বেশি ভাজিনি আমি। এই যে দেখুন, এটা আরও মিনিট 2 ফুটবে। এই যে মিনিট 2 পর মোটামুটি কিন্তু কমপ্লিট মাছের ঝোল। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর ভীষণ সফট হয় মাছগুলো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে আর সর্ষে তেল ওই 1.5 টেবিল স্পুন মতো। আমাদের বাঙালি সর্ষে বাটা রান্নায় কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষে তেল তো দারুণ একটা ফ্লেভার অ্যাড করে। তো যাই হোক, এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিটখানেক স্ট্যান্ডিং টাইম। মিনিটখানেক পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের সর্ষে বাটা ইলিশ মাছ। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এই মাছের ঝোলটা রান্না করার সময় মাছ যেন কখনোই বেশি ভাজা না হয়, জাস্ট অল্প একটু এপিট ওপিট করে নেওয়া আর কি। অনেকে কিন্তু এটা কাঁচা মাছেও রান্না করে থাকেন, মানে জাস্ট মাছটাকে তেলের মধ্যে দিয়ে ওপর থেকে সর্ষে বাটা ছড়িয়ে দেন। আমি সেখানে অল্প একটু ভেজে নিই। তো যাই হোক, এটা গেল আমার একটা রেসিপি। এবার পরের রেসিপি, এটা মরিচ পোড়া ইলিশ। এটাও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। ওই একই রকম ওভেনে কড়াই বসিয়ে তাতে অল্প একটু তেল, ওই 2 থেকে 3 টেবিল স্পুন মতো। তো সর্ষের তেল, কাজে তেলটা গরম হয়ে যাবে, এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো, ফ্লেমটাকে মিডিয়ামে করে। তবে আগেরবারে থেকে আরেকটু বেশি সময় এখানে মাছটা রাখতে হবে, তাও খুব বেশি না, ওই ধরুন 20 থেকে 25 সেকেন্ড, এর বেশি কিন্তু একেবারেই নয়। দুটো রেসিপিতেই মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে ঝোলটার টেস্টটা ভালো বা মাছের টেস্টটা ভালো আসবে না। তো যাই হোক, 20 থেকে 25 সেকেন্ড পর এই যে দেখুন মাছগুলো আবার উল্টে দিলাম। এবারে আরেকটা পাঠও ওরমভাবেই ওই 20 থেকে 25 সেকেন্ডই রাখবো, এর বেশি নয়। জাস্ট হালকা একটু কালার ধরবে, ব্যাস এইটুকুই কিন্তু। এই যে দেখুন মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। দুটো দিকই দেখুন একই রকম, জাস্ট হালকা একটু কালার ধরেছে। এই যে, এর বেশি আর মাছটা ভাজার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য বেশ পর্যাপ্ত পরিমাণে জল। ফ্লেমটাকে হাইতে করে দেবো, এটা বেশ ভালোভাবে ফুটতে দেবো। কোনো মশলা কিন্তু এই ঝোলে অ্যাড হবে না, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, ওই 1/2 টিস্পুন মতো নুন দিলাম, আর হলুদ ওরকমের 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো মোটামুটি মিনিট 2, বেশি কিন্তু নয়, যাতে মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এবার ঢাকা দেওয়া থাক, এটা মিনিট 2 পর ঢাকা খুলে নিলাম। একটা পাট কিন্তু হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়ে অপর পাটও ওইভাবে মিনিট 2 রেখে দেবো। তো তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি পিঠালি।
পিঠালি মানে ওই হাফ টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, কারণ কোনো মশলা নেই এই ঝোলটার মধ্যে। তো একদম যদি কিছু না দিই সেক্ষেত্রে ঝোলটা একদম ট্যালট্যাল করবে, ভালো লাগবে না। তাই বলে আবার কিন্তু বেশি পিঠালিও দেওয়া যাবে না। এখানে যদি ঝোলটাকে ঘন করার জন্য আমরা বেশি আটা দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলটা একেবারে পিছলা পিছলা হয়ে যাবে, তাতে হিতে বিপরীত হবে, টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। জাস্ট একটুখানি আটাগুলো এর মধ্যে যদি দিয়ে দিই তাহলে টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হবে। তো যে হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে আবার ওই মিনিট 2 রেখে দেবো, যাতে এই পাটটাও সেদ্ধ হয়ে যায় ইলিশ মাছের। একদমই বেশি সময় লাগে না কিন্তু এই মাছের ঝোলগুলো রান্না করতে। দেখুন মিনিট 2 পর ঢাকাটা খুলে দিলাম, আমাদের কিন্তু মরিচ পোড়া ইলিশ মাছের ঝোল কমপ্লিট। কি সাংঘাতিক সোজা দেখেছেন তো, আর একদম ঝামেলা নেই মাছের ঝোল রান্না করতে। এই যে হয়ে গেল, এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ফ্লেমটাকে অফ করে। এই যে দেখুন মিনিট খানেক পর ঢাকাটা খুলে দিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা কে কে এভাবে করে ইলিশ মাছ রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর ঝোলটা দেখুন বেশ পাতলা, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করুন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।